মানুষকে দাফন করা হয়, আপনার প্রশ্ন করা হয় মান রব্বুকা মা দিনুকা মা নবিয়ুকা, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তো নবী তোমার নবী কে ছিল। যদি আমরা প্রশ্ন জবাবটা যদি দিতে পারি আমাদের জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। আর উত্তরটা যদি সঠিকভাবে না দিতে পারি কেলানি থেকে খালি থাকবে না। ভাইরা আমার, বাবা জীবনেরা, আপনার কিয়ামতের দিনে আপনার যখন সমস্ত মানুষকে ওঠানো হবে, যখন মানুষ আপনার একটা নেকির জন্য মানুষ যখন ছুটাছুটি করবে আসরের ময়দানে, আল্লাহর আরশে ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, কোনো রকম আস্থা পাওয়া যাবে না, কোনো রকম আপনার আশ্রয় পাওয়া যাবে না, সেই দিন শুধুমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের মাঠে 7 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের তলে ছায়া দান করবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, যেই দিন 1 নয় 1000 নয়, যেই দিন কোটি কোটি মানুষের সমাগম হবে। মানুষ আপনার একটা নেকির জন্য যখন আপনার ছোটাছুটি করবে, কোথায় গেলে একটা নেকি পাবো, কোথায় গেলে আমার একটা নেকি উদ্ধার হয়ে যাবে। কোরআনের মধ্যে আছে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম দৌড়তে দৌড়তে, যেদিন একটা নেকির জন্য আপনার যখন একটা নেকি শর্ট হয়ে যাবে, সর্বপ্রথম দৌড়তে দৌড়তে আপনার ভাইয়ের কাছে, আপনার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাইয়ের কাছে যাওয়া হবে। ভাইকে গিয়ে বলবে, ভাই আমার একটা নেকির দরকার গো ভাই, আমার একটা নেকির প্রয়োজন, আমাকে একটা নেকি দিয়ে হেল্প করে, একটা নেকি দিয়ে সহযোগিতা করো। যেই ভাই আপনার পৃথিবীর বুকে, আপনার পৃথিবীর জমিনে যদি আপনার কোনো রকমের সর্দি কাশি হয়ে যেত, সেই দিন ভাই সহ্য করতে পারত না। আমার ছোট ভাই, আমার ভাইকে ঠান্ডা লেগে যাবে, সর্দি কাশি হয়ে গেছে, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, ডক্টরের কাছে নিয়ে গিয়ে ওষুধ নিয়ে আসতে হবে। সেই ভাই আপনার জন্য বসে থাকতে পারতো না, সঙ্গে সঙ্গে আপনার ইসলামপুর যেত, সঙ্গে সঙ্গে ডমকুল পাড়ি দিত, ডমকুল যদি না হতো বহরমপুর চলে যেত। যেই ভাই আপনার জন্য বসে থাকতো না, ওই ভাইয়ের কাছে কিয়ামতের দিন আপনার একটা নেকির জন্য যাওয়া হবে। যাওয়ার পর বলা হবে, ভাই আমার একটা নেকির দরকার গো ভাই, আমার একটা নেকি শর্ট হয়ে গেছে, ভাই গো আমাকে একটা নেকি দিয়ে হেল্প করে, একটা নেকি দিয়ে সহযোগিতা করো। সেই দিন ভাই বলবে, আমার পৃথিবীর বুকে কোনো ভাই ছিল না। বলুন তো সেদিন কিয়ামতের দিনে আপনার কি অবস্থা হবে? ভাই ভাইরে চিনতে পারবে না, আপনার বোন ভাইরে চিনতে পারবে না। সঙ্গে সঙ্গে আপনার ইয়াউমা ফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি, আপনার ভাইয়ের কাছে যখন কোনো রকম রাস্তা পাওয়া যাবে না, কোনো রকম নেকি পাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে আপনার মায়ের কাছে যাওয়া হবে। মায়ের কাছে যাওয়ার পর বলা হবে, মা, যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই মার কাছে যাওয়া হবে। মাকে গিয়ে বলা হবে, মা গো আমার একটা নেকি দরকার, একটা নেকি শর্ট হয়ে গেছে গো মা, আমাকে একটা নেকি দিয়ে হেল্প করে, একটা নেকি দিয়ে সহযোগিতা করো। সেই দিন মা আপনার ছেলেরে চিনতে পারবে না, আপনার ছেলে মারে চিনতে পারবে না, এক অপরকে কেউ চিনতে পারবে না। যে মা আপনার শীতের সমাতে, পুষ মাসের সমাতে, মাঘ মাসের সমাতে, যখন আপনি কচি বাচ্চা ছিলেন, রাত্রি বেলাতে যখন আপনি ঘুমোতেন, আপনি যদি আপনার বিছানাতে যদি আপনি প্রস্রাব করে দিতেন, আপনার মা নিজের ঘুমটাকে জলাঞ্জলি দিয়ে, নিজের ঘুমটাকে আপনার নষ্ট করে দিয়ে আপনার প্যান্টটা চেঞ্জ করতে হবে। আপনি যদি প্রস্রাব করে দেন, আপনার প্যান্টটা চেঞ্জ করতে হবে। মা আপনার ঘুমটাকে আপনার হারাম করে দিয়ে, আপনার সর্দি কাশি হয়ে যাওয়ার ভয়, অসুখ হয়ে যাওয়ার ভয় আপনার মা আপনার প্যান্টটা চেঞ্জ করে দিত, আপনার প্যান্টটা চেঞ্জ করে দিত। সেই মা কিয়ামতের দিনটা এত কঠিন হবে ভাইরা আমার, বাবা জীবনেরা, সেই দিন মা ছেলেরে ভুলে যাবে, ছেলে মারে ভুলে যাবে। কত কষ্ট হবে একবার চিন্তা করুন। ভাইয়ের কাছে গেল নাকি কোনো আশ্বাস বার্তা পাওয়া গেল না, মায়ের কাছে গেল, মায়ের কাছে নাকি কোনো আশ্বাস বার্তা পাওয়া গেল না, সঙ্গে সঙ্গে আপনার বাপের কাছে যাওয়া হবে।
আব্বাকে গিয়ে বলবে, আব্বা তুমি আমাকে কত কষ্ট করে, কত খাতির করে, কত যত্ন করে ছোট থেকে মানুষ করেছে গো আব্বা। আমাকে মাদ্রাসায় পড়াতে হবে, আমাকে কলেজে পড়াতে হবে, আমাকে ইউনিভার্সিটিতে পড়াতে হবে, আমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে বলে আব্বা গো তুমি যদি কলকাতা কাজে যাও, ওই কলকাতার কাজের টাকাতে আমার পড়াশোনাটা কমপ্লিট হবে না। এই কারণে তুমি কলকাতা না গিয়ে তুমি কেরালায় পাড়ি দিয়েছিলে, গুজরাটে মুম্বাইয়ে চলে গিয়েছিল গো আব্বা। ও আব্বা আমার জন্য কত কষ্ট করেছিলে গো আব্বা, আমার জন্য কত মেহনত করেছিলে গো আব্বা। আব্বা গো আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমার ছেলে একটা নেকির জন্য ছুটাছুটি করছে গো আব্বা। আব্বা গো তোমার ছেলেকে একটা নেকি দিয়ে হেল্প করো। সঙ্গে সঙ্গে আব্বা বলবে গো আমার পৃথিবীর বুকে কোনো ছেলে ছিল না, ছেলেকে পর্যন্ত ভুলে যাবে, আপনার মেয়েকে পর্যন্ত ভুলে যাবে, ছেলে মেয়েরা চিনতে পারবে না, আপনার বা আপনার মেয়েকে আপনার পর্যন্ত ভুলে যাবে, এক অপরকে কেউ চিনতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না গো ভাইরা আমার, বাবা জীবনেরা, সঙ্গে সঙ্গে আপনি পৃথিবীর বুকে যাকে নিয়ে ঘুরে বেড়াতেন, সঙ্গের সাথে কে হয় গো? তাড়াতাড়ি বলুন, কে হয়? বিবি তো হয়, কিন্তু বাজার ঘাটে কোথাও গেলে, ঘুরতে গেলে সঙ্গে কে যায়? বন্ধু যায় না? অসহিবাতিহি, বন্ধুর কাছে যাওয়া হবে, বন্ধুকে গিয়ে বলবে বন্ধু গো বাজার যদি যেতাম একসঙ্গে যেতাম, নানির বাড়ি যদি যেতাম একসঙ্গে যেতাম, পার্কে যদি ঘুরতে যেতাম একসঙ্গে যেতাম, বন্ধু গো পৃথিবীর বুকে যেই জায়গাতে যাও না কেন সব সময় একসঙ্গে যেতাম। আজকে বড় মহা বিপদে পড়ে গিয়েছি গো বন্ধু, একটা নেকির শর্ট হয়ে গেছে, একটা নেকির প্রয়োজন গো বন্ধু, আমাকে একটা নেকি দিয়ে হেল্প করো, একটা নেকি দিয়ে সহযোগিতা করো। সেই দিন বন্ধু বলবে পৃথিবীর বুকে আমার কোনো বন্ধু ছিল না। বন্ধু পর্যন্ত আপনাকে চিনতে কত কষ্ট হবে আপনি একবার চিন্তা করুন। যেই গর্ভধারিণী মা আপনাকে ভুলে গিয়েছে, যেই জন্মদাতা বাপ আপনাকে ভুলে গিয়েছে, ভাই পর্যন্ত আপনাকে ভুলে গিয়েছে, বন্ধু পর্যন্ত আপনাকে ভুলে গিয়েছে, কেউ কেউ কাউকে চিনতে পারবে না। কত কষ্ট হবে আপনি একবার চিন্তা করুন। হাসরের ময়দানটা এত কঠিন হবে, সেই দিন কে আমাদেরকে বাঁচাবে? আল্লাহর নবীর সাহাবিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামতের ময়দানে মানুষ যখন উঠবে, মানুষ যখন মানুষকে তোলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে তুলবেন, মানুষ তো উলঙ্গ অবস্থায় উঠবে, কেউ কারোর পরনে তো পোশাক থাকবে না, কারো পায়ে তো জুতো থাকবে না, কোনো চপ্পল থাকবে না, মানুষ তো উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সেই দিন এক অপরকে তো দেখতে পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার বললেন, ওরা আয়েশা শুনে নাও রে আয়েশা, ওই দিনটা এত কঠিন হবে, ওই দিনটা এত ভয়াবহ হবে আয়েশা, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। মানুষ নিজের জন্য ছোটাছুটি করবে, ইয়ানাফসি ইয়ানাফসি করবে, মানুষ আপনার ছোটাছুটি করবে, কি কোথায় যাবে কোনো ঠিক ঠিকানা থাকবে না।